নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে দুটো টমেটো নিয়েছি। শীতটা জাঁকিয়ে পড়েছে আর এই সময় স্যুপ খেতে সবাই খুব ভালোবাসবে। সেই জন্য আমি আজকে বানাবো টমেটোর স্যুপ। সেই জন্য আমি এখানে প্রথমে দুটো টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটো দুটোকে আমি এখন একটু ভাপিয়ে নেব। টমেটো দুটোতে আমি একটু এরকম ছুরি দিয়ে উপর থেকে কাট লাগিয়ে দেব, অল্প একটু করে এইভাবে করে একটু কাট লাগিয়ে দেব, দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। এই দেখুন অল্প একটু করে কেটেছি, কেটে টমেটো দুটোকে এবার আমি ভাপিয়ে নেব। গ্যাসে এখানে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, জলের মধ্যে টমেটো দুটো দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি ভুট্টা। এই দেখুন বন্ধুরা, নিয়েছি ভুট্টা। এই ভুট্টাটাকে আমি এখন ছাড়িয়ে নেব। ভুট্টা খুবই উপকারী, সবাই আপনারা জানেন। আর স্যুপে ভুট্টা দিলে খুবই ভালো লাগে, হেলদিও। সেই জন্য ভুট্টা দেবো। তো ভুট্টাটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। ভুট্টাটাও আমার এখানে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই ভুট্টাটিকে আমি এবারে দানাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে ভুট্টাটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, তো দানাগুলো ছাড়াতে সুবিধে হবে। আপনারা চাইলে ছুরি করে ছাড়াতে পারেন, কিন্তু হাতে করেও এইভাবে খুব সুন্দর করে ছাড়ানো হয়ে যায়। আমি এইভাবে করেই ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকমভাবেই ছাড়িয়ে নেবেন। আমার এখানে যতটা পরিমাণ ভুট্টার প্রয়োজন আমি ততটাই ছাড়িয়ে নিচ্ছি, সবটা আমি ছাড়াবো না। এই ভুট্টা এতটা ভুট্টা হলে আমার হয়ে যাবে। তো এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 1 বাটি দানা হয়েছে, ভুট্টার দানা। এখানে টমেটোটা আমার ভেপে গিয়েছে হালকা হয়ে। এটাকে আমি এখন নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে আমি টমেটোটাকে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেব। এখানে টমেটোটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। টমেটোর এই চোপাগুলো আমি একটু ছাড়িয়ে নেব। এভাবে করে টমেটোর যে খোসা আছে এই খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব। এই টমেটো দুটোকে আমি এবারে একটু কুচি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু বাটার। এখানে আমি একটু রসুন, একটু আদা কুচি করে নিয়েছি, আর একটুখানি অল্প গাজর কুচি করে নিয়েছি স্যুপে দেওয়ার জন্যে। বাটারটা গলে গিয়েছে, এর উপর আমি দিয়ে দেবো রসুন কুচি। 3-4টে রসুনকে আমি এইভাবে কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব আদা কুচি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। আমার রসুন এখানে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কর্ন, আর দিয়ে দেব কেটে রাখা গাজর। এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন যে টমেটো। এর মধ্যে এখন টমেটোটা আমি দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবারও আমি ভালো করে মিক্স করে নেব। এখানে টমেটো আর কর্ন একসাথে ভালো করে মিক্স হয়ে গিয়েছে। টমেটোটা আমার একদম গলে গিয়েছে। এখন এখানে আমি এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম জল দেবেন।
এখানে আমি গরম জলের ব্যবহার করছি। গরম জলটাই অবশ্যই দেবেন, কেননা গরম জল দেওয়াটা স্বাদটাকে ভালো হবে, স্যুপের স্বাদ ভালো হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব জল। দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব জলের সাথে। এখানে স্যুপটা আমার ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতার ডাঁটির দিকটা, ডাঁটির অংশটা। পাতা আমার দরকার নেই, কিন্তু এই ধনে পাতার যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো নিয়ে এই স্যুপেতে খুব সুন্দর একটা স্বাদ করে দেবে, স্যুপটার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এই ডাঁটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, সেই জন্যে পাতা না হলেও চলবে, ডাঁটাগুলো অবশ্যই দেবেন। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে 1 চামচ, আমি এখানে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আমি এখানে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার জল দিয়ে গুলে নেব। এটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি। আমার কর্ন আর এসব সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প একটু, 1 চামচেরও কম, এটা সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে ডিমটাকে ভালো করে, এখন এই ফেটিয়ে রাখা ডিমটা আমি এর মধ্যে আস্তে আস্তে এইভাবে করে দিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টা গোলমরিচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছুকে মিক্স করে নেব। যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটাও আমি এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম, নাড়িয়ে দেব, নাহলে জমাট বেঁধে যাবে এক জায়গায়। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে একটু নাড়িয়ে দেবেন। তো আমার স্যুপ এখানে একদম রেডি। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। স্যুপটা আমার এখানে রেডি হয়ে গেছে, আমি এখন স্যুপটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা হয়তো ভাববেন যে আর কিছু ভেজিটেবল দিল না, এটা তো ভেজিটেবল স্যুপ নয়, এটা টমেটো আর কর্নের স্যুপ, সেই জন্য আমি শুধু টমেটো আর কর্নটা দিয়েছি, তার সাথে একটু গাজর দিয়েছি। এইভাবে করে খেলেও খুব সুন্দর লাগে। ভেজিটেবল স্যুপ আলাদা হয়, তাতে সব রকম সবজি যায়। এভাবেও একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ সুন্দর লাগে। এই কনকনে ঠান্ডায় স্যুপ, আর খুবই হেলদি আর খুবই উপকারী। এর উপর থেকে আমি দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা অবশ্যই দেবেন, স্যুপে বাটার মাস্ট। কার কার এরকম হেলদি স্যুপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকে স্যুপের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।